আপনার যারা FF টুর্নামেন্ট অ্যাপটার ভিতরে খেলতেছেন, মানে FF ট্যুর অ্যাপটার ভিতর খেলতেছেন, তারা জানেন না যে আপনারা কীভাবে ডিপোজিট করবেন তো বা কীভাবে উইথড্র করবেন। তো আজকের এই ভিডিওটা তাদের জন্যই, এবং কীভাবে ডিপোজিট উইথড্র করতে হয় এই সমস্যাটা বা ভিডিও দেখার পর যদি কোনো প্রকার ঝামেলা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো তার জন্য আমি প্রথমে কি করব, মাই ওয়ালেটে ক্লিক করব, যেহেতু আমি টাকা অ্যাড মানি করব। আর আমি যখন টাকা উঠাবো বা উত্তোলন করব তখন আমি উইথড্রতে ক্লিক করব। তো প্রথমত আমি টাকা অ্যাড করতে চাচ্ছি, তো অ্যাড করার জন্য আমি কী করব, সিম্পলি এদিকে একটা লেখা আছে অ্যাড মোর। তো অ্যাড মোর বাটন আমি যখনই ক্লিক করব, ক্লিক করার পর এদিকে কিন্তু তিনটা সেক্টর, একটা হচ্ছে বিকাশ, একটা হচ্ছে নগদ। সো আপাতত আনফর্চুনেটলি রকেটটা অ্যাভেলেবেল আমাদের অ্যাপ্লিকেশনের ভেতরে নেই, যার কারণে আমি রকেটটা দিয়ে দেখাচ্ছি না। তো আমি বিকাশ দিয়ে দেখাবো। তো বিকাশে আমি সিলেক্ট করবো, উপরে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু তাদের নাম্বারটা আমার কাছে শো হবে। তো এই শো করার সাথে একটা বাটন দেখবেন যে কপি বাটন। এই কপি বাটন থেকে কিন্তু আমি তাদের নাম্বারটা কপি করে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে তাদেরকে সেন্ড মানি করব। এবং সেন্ড মানি না করে যদি আপনারা রিকোয়েস্ট দেন, আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আপনাদেরকে অবশ্যই তাদেরকে এই নাম্বারে সেন্ড মানি দেওয়ার পর তারপর রিকোয়েস্ট দিতে হবে। তো যার কারণে আমি একটু সেন্ড মানি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি কিন্তু তাদেরকে টাকাটা পাঠিয়ে দিয়েছি। এখন টাকা পাঠিয়ে দেওয়ার পর আপনি একদম সেমভাবে অ্যাড মোর থেকে ট্রানজ্যাকশনে আসবেন, ঠিক আছে? ট্রানজ্যাকশনে আসবেন, আসার পর এই ট্রানজ্যাকশনটা দিবেন, দেওয়ার পর এদিকে টাকার পরিমাণ 100 দিলাম, দেওয়ার পর ভেরিফাই ক্লিক করলাম। আচ্ছা, আমার কিন্তু সিলেক্ট ইউর পেমেন্ট মেথড লেখা আছে, তো আমি বিকাশের উপরে ক্লিক করতে ভুলে গেছি। আচ্ছা, আমার কিন্তু এদিকে টাকাটা সেন্ড মানি সাকসেসফুল দেখাচ্ছে। এখন আমি একটু দেখি কতক্ষণের ভিতরে আমার এই টাকাটা তারা কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাড করে। অলরেডি 50 টাকা প্রথমেই দেখছেন, এখন কিন্তু আরও 50 টাকা অ্যাড করলাম। দেখি আর কতক্ষণের ভিতরে তারা আমাদের টাকাটা অ্যাড করে। সরি, আমি কিন্তু 100 টাকা ডিপোজিট করছি, আমি বলতে ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা দেখি, যে দেখেন 150 টাকা কিন্তু অলরেডি চলে আসছে আমাদের অ্যাকাউন্টে। 50 আগের, এখন 100, টোটাল 150। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাড মানি আপনারা সেম ওয়েতে করবেন। এখন হচ্ছে উইথড্র কীভাবে করবেন। উইথড্র করার জন্য অবশ্যই বিকাশ, নগদ, রকেটে নিতে পারবেন। বিকাশ থেকে যখন আমি উইথড্র রিকোয়েস্ট দিব তখন আমার নাম্বারটা পাঠাবো, নাম্বারটা বিকাশ নাম্বারটা আমি দেওয়ার পর এদিকে হচ্ছে মিনিমাম একটা অ্যামাউন্ট লেখা আছে, 100 টাকা উইনিং অ্যামাউন্ট হলে কিন্তু আমি উইথড্র দিতে পারবো। 100 টাকা দেওয়ার পর এই উইথড্র বাটনে ক্লিক করার পর কিন্তু আপনাকে 12 থেকে 13 ঘন্টার ভিতরে তারা আপনার বিকাশ বা নগদ যেটা থেকে তাদেরকে রিকোয়েস্ট পাঠাবেন, উইথড্র রিকোয়েস্ট, আপনাদের ওই নাম্বারে কিন্তু তারা পেমেন্ট করে দেবে। তো তার জন্য অবশ্যই কিন্তু আপনারা এই উইনিং ব্যালেন্সটা 100 হতে হবে, নট ডিপোজিট ব্যালেন্স। ডিপোজিট ব্যালেন্স দিয়ে কিন্তু কখনোই উইথড্র দেওয়া যায় না, ঠিক আছে? ডিপোজিট ব্যালেন্স দিয়ে হচ্ছে ম্যাচ খেলা যায়। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমাদের ভিডিও।